কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার, যিনি এক সময় ছিলেন মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাই প্রাক্তন অধ্যাপকের কেন্দ্রীয় মন্ত্রিত্ব লাভের আশা দেখছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষাকর্মী ও অধ্যাপকরা। ছাত্রছাত্রীদের বক্তব্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার 2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। উদ্ভিদবিদ্যার অধ্যাপক হিসাবে তিনি ওই সময়কালে বহু ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে দিশা দেখিয়েছিলেন। সেই তিনিই এখন কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিসাবে তারা সুকান্ত বাবুর কাছে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন সহ বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরবেন। আশা করছেন তিনি সেই দাবি পূরণে আন্তরিকভাবে সচেষ্ট হবেন। তিনি আমাদের একসময় ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, আর এখন যেহেতু তিনি আমার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন, তা আমরা অবশ্যই দাবি রাখবো যে ইউনিভার্সিটি যাতে পরিকাঠামো বেশি করে উন্নত যাতে হয়। বিশেষ করে তিনি যখন আমাদের ইউনিভার্সিটির সাংসদও ছিলেন, সাংসদ থাকাকালীন তিনি কোনো করেননি, সেরকম ইউনিভার্সিটির কোনো পরিকাঠামো উন্নত করতে পারেনি। এখন যেহেতু তেনার হাত আছে, তো উনি চাইলে অনেক কিছু করতে পারেন। আশা করছি আমরা আশা রাখবো যাতে বেশ কয়েকটা দিক যাতে তুলে ধরার চেষ্টা করবো। যেমন ধরেন যে আমাদের ইউনিভার্সিটির তরফে থেকে যে বিভিন্ন ধরনের স্কলারশিপ যেগুলো আছে, বিশেষ করে কেন্দ্রীয় স্কলারশিপ বা জাতীয় স্তরের স্কলারশিপ, মাওলানা আবুল কালাম স্কলারশিপের মতো আরও অন্যান্য যে স্কলারশিপ আছে, সেগুলো স্কলারশিপ এখন বর্তমানে বন্ধ আছে, ওগুলো যাতে চালু করানো হয়, প্রথম কথা হয়েছে। আর দ্বিতীয় কথা হয়েছে যে আমাদের ইউনিভার্সিটি পরিকাঠামো উন্নয়নের জন্য যে রুসার ব্যবস্থা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বোর্ড লাগানো আছে, সেখানে অনেক জায়গাতে লাগানো আছে। এই রুসার ফান্ডে যাতে টাকাটা যাতে ইউনিভার্সিটির পরিকাঠামো যাতে ভালো হয় বা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে, সেটা আমরা অবশ্যই আশা করব। আর যেটা হয়েছে যে স্কলারশিপ যে অ্যামাউন্টটা যাতে কোনোভাবে যদি একটু বাড়ানো যায়, তো ছাত্রদের পক্ষে অবশ্যই একটু সুবিধা হয়। তবে শুধু পড়ুয়ারাই নন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক সময়ের অধ্যাপক সুকান্ত মজুমদার বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আশার আলো দেখছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী অধ্যাপকরাও। তাদের মতে সুকান্তবাবু খুব ভালো মানুষ, তাই তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তারা গর্বিত। তিনি গঠনমূলক মানসিকতার মানুষ, তাই আশা করছেন তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করবেন। এই জিনিসটা আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খুবই এটা গর্বের বিষয়। উনি আমাদের এখানে অধ্যাপক ছিলেন। আশা করব যে ওনার হাত ধরে সমগ্র রাজ্যের শিক্ষা ব্যাপারে একটা হবে, ও ডেভেলপমেন্ট হবে। আমরা ওনাকে জানাই, ও শুভেচ্ছা জানাই। এমনিতেও আমাদের রাজ্য সরকার থেকে ধরেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়েছেন। আমাদের সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দুটা হোস্টেল যেটা ছিল না, সেটাও ধরেন খুব শীঘ্রই আমাদের ওপেনিং করেছেন তিনি, সেটাও চালু হবে। এমনি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ঠিকই আছে এবং ওভারঅল আমরা চাইবো যে উনি যদি কেন্দ্র সরকারের কাছ থেকেও যদি অর্থ এনে যদি আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও সহায়তা করেন, এটা আরও ভালো হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের। ওনাকে দেখেছি, ওনার যে দৃষ্টিভঙ্গি, তার ভিত্তিতে আমার মনে হচ্ছে যে উনি একটা কনস্ট্রাকটিভ কাজ হয়তো করবেন। কারণ সেটা তো সময় বলবে সেটা সঠিক হবে কি ঠিক হবে না, কিন্তু আমি আশাবাদী যে এই যে একটা শিক্ষাক্ষেত্রে একটা বিস্তর পরিবর্তন হতে চলেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে ইউজিসি একটা সার্কুলার করেছে এবং গোটা ভারতবর্ষে এটার পরিবর্তন আমরা শিক্ষাক্ষেত্রে দেখতে পেয়েছি। তো আনফর্চুনেটলি বলুন বা ফর্চুনেটলি বলুন, আমাকে এই প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টাকে এক্সিকিউশন করার জন্য। তো এই বিষয় নিয়ে ফিল্ড নিয়ে আমি যখন কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে এটা একটা বেশ ভালো একটা অপশান বা অপরচুনিটি, কিন্তু অনেক শর্টকামিজ, অনেক চ্যালেঞ্জেস আছে। সে ঠিক আছে, এবার সেই শর্টকামিজ চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে নিন। ওভারকাম করার পরে যদি এইটাতে কিছু কনসেন্ট্রেট করা যায়, তাহলে একটা সোশ্যাল ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। তো তার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যদি যেরকম ওনাকে আমি দেখেছি একটা পজিটিভ আউটলুক বা একটা পজিটিভ যা দৃষ্টিভঙ্গিগুলো ছিল অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান, হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিটাকে যদি তিনি ফলো আপ করেন, তাহলে আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে একটা যথার্থ উন্নতি হবে। এই আশায় রাখছি, সহকর্মী হিসেবে আমি আশায় রাখছি উনি একটা কনস্ট্রাকটিভ কাজ করবেন, সোসাইটির মডিফিকেশন বা আপগ্রেডেশনের জন্য তিনি বিশেষ ভূমিকা রাখবেন। এটাই আমি আশা রাখছি, আর হয়তো সে করতেও পারবেন সেই বিষয়ে। নিষিদ্ধ মাদক তৈরি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। ব্রাউন সুগার তৈরির সামগ্রী সহ বাজেয়াপ্ত করল নগদ 10,40,000 টাকা। যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াচকের শাহবাজপুরের বামুনটলা এলাকার এক বাড়িতে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির কাজ চলছিল বেশ কিছুদিন ধরে, যা মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশি অভিযানে ব্রাউন সুগার তৈরির সামগ্রী সহ নগদ 10,40,000 টাকা উদ্ধার হয়। যদিও পুলিশ আসার আগেই ওই চক্রের সঙ্গে জড়িতরা চম্পট দেয়, তাই গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।